আচ্ছা, তোমরা কি এগুলো প্র্যাকটিস করছিলা? হ্যাঁ, সবাই ঘুমাই গেছে। কি জিজ্ঞেস করতেছিস? প্র্যাকটিস করছো? স্যার করছি তো প্র্যাকটিস। আচ্ছা, হয়েছে? হয়েছে স্যার, আমি যেগুলো করাইছি ওগুলো প্র্যাকটিস করছি শুধু। আচ্ছা, স্যার ওই ওয়েবসাইটটা ট্রাই করতে দিল। লাইভে করতে হলে ডগ দিয়ে খুঁজতে হবে। মানে তুমি কোনো এক্সাক্ট যদি এক্সাক্ট সাইটেও ট্রাই করতে পারো, মানে আর না হলে যদি কোনো মানে তুমি ওপেন ইয়েতে ডর্কে গিয়ে গুগলে ডগ ডগ দিয়ে ট্রাই করবা, মানে কোনো ইয়েতে কোনো সাইটে তুমি আইডি লিঙ্ক পাও কিনা, মানে যে সাইট গুলো গেট মেথড ব্যবহার করে কাজ করছে বা পোস্ট মেথড দিয়ে যেগুলো এগুলো করা যায়, এগুলো আজকে আমরা দেখবো। গেট সাধারণত আইডি, প্রায় দেখবে সাইটের আইডি নাম্বার থাকে, আইডি ইকুয়াল এত 2 3 4 5 এরকম। এই সাইট গুলো খুঁজতে, এগুলো তো ভ্যালনাবিলিটি থাকার পসিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে এই সাইট গুলোকে টার্গেট করবো, তো এগুলো ডট দিয়ে আমরা গুগলে সার্চ করে বের করব যে আসলে এই দেশের এই ধরনের সাইট গুলো আমাকে একটু খুঁজে বের করে দাও। তো খুঁজে বের করে এরপর ওখানে ট্রাই করে দেখবা যে এই ধরনের করে বাংলা মিডিয়াম পাই কিনা। বাংলা মিডিয়াম পাইলে সেক্ষেত্রে ওটাতে ট্রাই করা। তো সেক্ষেত্রে কি এখন নর্মাল এসকিউএল ইনজেকশন গুলো পাওয়া একটু টাফ হয়ে যায়, কারণ হচ্ছে কি এটা অনেক ধরনের পুরনো বিষয়। আর এখন অ্যাডভান্স ইয়েগুলোতে মানে আমরা যে সাইট ডেভেলপ করি এখানে অনেক সময় প্রি ইয়ে থাকে যে তুমি এই ধরনের ফাংশন ব্যবহার করো। আহ, এই ধরনের আগে থেকেই বলা থাকে, ফাংশন ব্যবহার করার কারণে এসকেপিং ফাংশন গুলো থাকে। সেক্ষেত্রে এই ধরনের ওই তুমি যে ইয়ে ব্যবহার করি আমরা, কি বলে, সিনট্যাক্স ব্যবহার করি, তো সেগুলো আগে থেকে স্কিপ হয়ে যায়। মানে এত সহজে স্কুল ইনজেকশন দেওয়া যায় না। তবে সেক্ষেত্রে এখনকার যে সাইটগুলো সেখানে ধরনের ব্লাইন্ড স্কুলগুলো থাকে। তো ব্লাইন্ড স্কুল এত সহজ না, এটা একটু একটু টাফ জিনিস। তোমাদের ম্যানুয়ালি কাজ করতে গেলে এটা অনেক সময়, প্রচুর সময়ের বিষয় লাগে। এটা টাইম বেসড ব্লাইন্ড স্কুল আছে, তারপর হচ্ছে ধরো যে আহ, ইয়ে থাকে, আহ, কি বলে আরো, আরো কয়েকটা ওয়ে আছে, আর নামটা মনে আসতেছে না এখন। সেক্ষেত্রে ধরো যে ইও আছে, তখন তোমার স্যার একটা পাকিস্তানে একটা সাইট আছে, করতে পারছো। স্যার পাকিস্তানে একটা সাইটে সলভ ইনজেকশন করা যায়। আচ্ছা, তো সেক্ষেত্রে সাইট গুলো খোঁজার জন্য হচ্ছে তুমি ডগ দিয়ে খুঁজবা। সেক্ষেত্রে অত স্কুল ইনজেকশন এখন পাওয়া একটু কঠিন হয়তো, তবুও তারপর অনেক প্রচুর সাইট আছে এখনো ইয়েতে ইনজেকশন দেওয়ার মতো। তবে ব্লাইন্ড স্কুল গুলো মোটামুটি পাওয়া যায়। ব্লাইন্ড স্কুল আবার এইভাবে তুমি নর্মালি তোমাকে দেবে রেসপন্স খুব কম করতেছে না। হ্যাঁ, তো রেসপন্স করে কিনা সেখানে আরেকটা টেকনিক বের করতে হচ্ছে যেখানে ব্লাইন্ড স্কুল দেওয়া যাবে কিনা। তো ব্লাইন্ড স্কুল আবার নর্মালি তুমি ট্রাই করতে গেলে সেটা প্রচুর সময়ের, ম্যানুয়ালি করতে হলে প্রচুর সময় লাগবে। সেক্ষেত্রে ধরো যে একটা ইয়ে আছে কি তোমার ইয়েস নো টাইপের আর কি। তুমি মানে ডেটাবেস মানে স্কুলকে জিজ্ঞেস করবা যে তুমি কি হ্যাঁ অথবা না। বিষয়টা এরকম, তুমি একটা ডেটাবেসের নাম ধরো যে ডিবিডব্লিউএ দেওয়া। ডিবি তো তোমাকে স্কুলে একটা স্কুলে একটা অপরচুনিটি এরকম আছে কি তুমি তাকে জিজ্ঞেস করতে পারো যে দেখো তোমাদের ডেটাবেস তার প্রথম যে লেটারটা সেটা কি এ কিনা। তো তুমি তখন সে একটা রেসপন্স দিবে যে হ্যাঁ অথবা না। তো হ্যাঁ অথবা না, সে বলে দিবে না যে হ্যাঁ সে হ্যাঁ অথবা না এভাবে বলবে না। কিন্তু কি হয় দেখবে তোমার তার স্ক্রিনের মধ্যে কোনো একটা চেঞ্জ আসছে, হয়তো দেখা যাচ্ছে কোনো একটা সার্চ অপশনে আগে ছিল 3টা, এখন হয়ে গেছে 2টা। তাহলে মানে সেটার একটু একটু রেসপন্স হয়েছে। তো এটা দিয়ে আমরা চেঞ্জ দিয়ে বুঝবো যে সে হ্যাঁ বলছে না না বলছে। তো তুমি কি হ্যাঁ এ, তাকে জিজ্ঞেস করলাম তুমি রেসপন্স করো, তুমি রেসপন্স করছো করে নাই, তাহলে এটা এ ছিল না। তাহলে এবার দেখুন বি কিনা বা সি কিনা ডি কিনা, ডি তে সেটা রেসপন্স মানে একটা কোনো একটা চেঞ্জ হয়েছে, তাহলে বুঝতে হবে না এখানে রেসপন্স হয়েছে, তাহলে এটা ডি হইতে পারে। তো এখানে ডি আমি একটা বের করলাম, এরপর আমি সেকেন্ডটাকে ট্রাই করবো, হ্যাঁ তোমার সেকেন্ড যে লেটারটা এটা কি এ কিনা না এ না, বি কিনা সি কিনা ডি কিনা ই কিনা, এইভাবে ট্রাই করবো। এটাতে এভাবে এভাবে আমরা তার ইয়েটা বের করব, ডেটাবেস নেমটা বের করব। তো এটা একটু কঠিন, এটা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় বিষয়। তবে সেটাতে সলিউশন আছে। তুমি আগে কনসেপ্টটা জানবা যে আসলে ব্লাইন্ড স্কুল কিভাবে কাজ করে, বা এটা টেকনিক কি। সেই ক্ষেত্রে তুমি আর কিছু টুলস আছে যেমন যে ইয়ে থাকে, স্কুল ম্যাপ আছে, পপুলার একটা স্কুল স্কুল ইনজেকশনের টুল, সেটা তখন ব্যবহার করতে হবে আর কি। তো এটা এখন নর্মাল সাইটগুলোতে স্কুল ইনজেকশন অথবা নর্মাল স্কুল ইনজেকশন অথবা কিছু কিছু এখন সাইটগুলো যারা বানায় তারা এইভাবে মোটামুটি ভাবে ফাংশন গুলো দিয়ে, স্কেপিং ফাংশন গুলো দিয়ে এগুলো করে ফেলে। স্যার তারপর এগুলো তারপর প্রচুর সাইট আছে, এগুলো এগুলো পাওয়া কি যাবে, খুঁজলে সমস্যাটা পাওয়া যাবে। হ্যাঁ,
কেউ কিছু বলছিল মনে হয়? আজকে ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে আজকে। এখনো স্টুডেন্ট দেন নাই। এই তো প্রেজেন্টের লোক চলে আসছে। প্রেজেন্ট দি নাই। স্যার ওকে প্রেজেন্ট নিয়ে না স্যার। আচ্ছা। এখন আমরা ব্লাইন্ড স্কুলে এখনো করি নাই, আমরা নরমাল যে স্কুল ইনজেকশন যেটা স্বাভাবিক যেটা আমরা করি ওটা করতেছি। আর তোমরা যেটা করবা ডগ ব্যবহার করবা। তোমাদেরকে আমি বলছিলাম ওই ক্লাসে যে ডগ শেখার জন্য, মানে ডগ যত ডগ ভালো ডগ জানবা তো তুমি স্পেসিফিক সাইট খুঁজে বের করতে পারবা। তুমি একদম তোমার যে ডেজার্ট সাইট যে তুমি যেটা খুঁজতে চাচ্ছ বা যে লোকেশনের যে জায়গার যে দেশের সাইট খুঁজতে যাচ্ছ, যে ধরনের সাইট খুঁজতে যাচ্ছ সেটা খুঁজতে হলে তোমাকে ভালো ডগ জানতে হবে। তো ডগ দিয়ে আমরা এই জিনিসগুলো সাইটগুলো খুঁজে বের করব। খুঁজে বের করে একটা ট্রাই করব যে কোনটাতে কাজ করে কিনা। এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় আছে কি স্কোয়ার ইনজেকশনের, তুমি হয়তোবা ডেটাবেসের নাম বের করলা, মানে তোমার কলাম টলাম যা আছে সব বের করলা, আইডি পাসওয়ার্ড মোটামুটি বের করে ফেললা, আইডি পাসওয়ার্ড বসাবো কোথায়? আইডি পাসওয়ার্ড বসানোর জন্য তো লগইন প্যানেলটা লাগবে নাকি? হ্যাঁ, তুমি আইডি পাসওয়ার্ড সব কাজ করে ফেললা, পাসওয়ার্ড বের করলা, কিন্তু তুমি এটা মানে ঢোকার জন্য তো অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য তার তো ইয়ে লাগবে, ওই আইডি পাসওয়ার্ডের জায়গাটা লাগবে। তো সেটা তো কোথায়? সেটা যদি না পাও তাহলে তো লাভ নাই। তাহলে এইটা একটা ইম্পর্টেন্ট বিষয় যে ওই সাইটে অ্যাডমিন প্যানেলটা আমি পাইছি কিনা। ঠিক আছে? অ্যাডমিন প্যানেল যদি নাই পাও তাহলে আইডি পাসওয়ার্ড বসানোর জায়গাটা লাভ হলো না। ঠিক আছে? তো ওই সাইটে অ্যাডমিন প্যানেলটা ওপেন থাকতে হবে, মানে এটা খুঁজে বের করতে হবে অ্যাডমিন প্যানেল কোথায় আছে। সেক্ষেত্রে যেটা হয়, তুমি সহজে কোনো সাইটে অ্যাডমিন প্যানেল খুঁজে পাবা না, নাও থাকতে পারে ওপেন। সেক্ষেত্রে তোমার ওই যে মানে মানে একটা জিনিস দিয়ে আসলে সব মানে হ্যাকিং এত পসিবল না, মানে সবকিছু সাহায্য লাগবে, অনেক কিছু সাহায্য লাগবে। ধরো যে এখন তোমার সাইটের কোন লিংকে তোমার এটা থাকতে পারে, কোন লিংকগুলো ভালনারেবল হতে পারে, এটাতে স্কুল ইনজেকশন দেওয়া আদৌ যাবে কিনা, কোন লিংকগুলোতে এই স্কুল ইনজেকশন দেওয়ার পসিবিলিটি থাকবে, এইগুলো খোঁজার জন্য তোমাকে নিজে যদি খুঁজতে যেতে তাহলে অনেক সমস্যা। যদি টার্গেট করো যে এই সাইটটাই আমি দেখবো যে আমার ভালনারেবিলিটি আছে কিনা, বা তুমি হ্যাকিং এর জন্য না, তুমি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তোমাকে একদম কাজ দিলে তুমি দেখো আমার সাইটটাতে কোন ধরনের স্কুল ইনজেকশন দেওয়া যাবে কিনা, স্কুল ইনজেকশন ভালনারেবিলিটি আছে কিনা। সেক্ষেত্রে যে স্ক্রিনিং টুল যেগুলো আছে বাসুইটের প্রিমিয়াম যেটা দিয়ে করা যায়, মানে কমিউনিটি এডিশন দিয়ে করা যায় না, বাসুইট আছে, তারপরে ধরো যে অ্যাকুইন্টিক্স আছে, আরো আছে অনেকগুলো, এগুলো মোটামুটি পপুলার, বাসুইট, অ্যাকুইন্টিক্স। তো অ্যাকুইন্টিক্স এগুলো দিয়ে করলে কি হয়, ওকে তুমি যে বলো যে দেখো যে সাইটের এই আমার সাইট, এই সাইটে দেখো যে স্কুল ইনজেকশন বা ব্লাইন্ড স্কুল ইনজেকশন এগুলো দেওয়ার পসিবিলিটি কেমন আছে। তো সেই লিঙ্কগুলো খুঁজবে, সার্চ করবে কোন লিঙ্কে কি ধরনের পসিবিলিটি আছে, দুর্বলতা আছে, এগুলো সে বের করে দেবে। সেক্ষেত্রে অনুযায়ী তুমি যখন টার্গেট করে যখন কাজ করবে তখন তোমার অনেকটা সহজ করে দিবে ওই জিনিসগুলো আর কি। নয় তুমি এই লিঙ্ক এত লিঙ্ক কোথায় খুঁজবা, কোন লিঙ্কে কোথায় আছে, কোন জায়গায় তোমার অ্যাডমিন প্যানেল থাকতে পারে, এই জিনিসগুলো তোমার বের করতে অনেক বেশি সময়, অনেক বেশি কষ্ট হবে। এই টুলসগুলো তোমার কাজগুলোকে সহজ করে দিবে। আচ্ছা, আমরা দেখি তো মানে ওইদিন আমরা শুধু লো সিকিউরিটিটা করছিলাম, আজকে আরেকটা করি। এটা দেখতে পাচ্ছি আমরা। জি স্যার। আচ্ছা, আজকে আমরা যাব ওইদিন আমরা সিকিউরিটি এটা দেখছিলাম, লো সিকিউরিটি দেখছিলাম, আজকে আমরা একটু মিডিয়াম সিকিউরিটি দেখি। এখান থেকে গিয়ে মিডিয়াম, দেন স্কুল ইনজেকশন। আজকে দেখি এখানে দেখো কোন ধরনের কোনো অপশনে নাই যে আমরা যে এখানে ইয়ে দিব, কোন সিনট্যাক্স পাস করব সেই ধরনের অপশন নাই, মানে যা ফিক্স করা আছে ওইটাই, এর বাইরে আমি কিছু দেওয়ার কোনো সুযোগ নাই। তা আমি তাহলে স্কুল ইনজেকশন দিব কিভাবে, আমি ট্রাই করব কিভাবে? আমার তো এখানে কোনো অপশনে খুঁজে পাচ্ছি না, কোনো জায়গাই নাই যে আমি এখানে বসাবো, যে আমার যে কোয়েরিজ গুলা বসাবো এটার জায়গা এখানে নাই। স্যার ইউজার আইডি স্যার 1234 এটা কি স্যার? কোথায় ইউজার আইডি?
স্যার আপনি যে সাবমিটের আগে যে ক্লিক করলেন স্যার, ওটা তো আইডি পাসওয়ার্ড, মানে এই এই ড্যামস ভালনারেবল সফটওয়্যারের ওয়েবসাইটে ঢোকার জন্য যে আইডি পাসওয়ার্ড যেটা ওটা আর কি, অ্যাডমিন আর পাসওয়ার্ড। তুমি ইনস্টল করছো? ইনস্টল না করলে তো বুঝবা না। স্যার এটা স্যার কালিতে ইনস্টল করছি স্যার, উইন্ডোজে করে নিয়েছি স্যার। সে এক জায়গায় করলেই হলো, সমস্যা নেই। আমরা কালিতে এট লাস্ট যাওয়া লাগবে, এখনো আমরা এখানে আছি, দেখো কালিতে যাবো। এই যে এখানে যে এটা একটা পোস্ট মেথডের মতো কাজ করতেছে, আগে আমরা গেট মেথড দিয়ে আমরা দেখছিলাম, এখন হচ্ছে পোস্ট মেথড। দেখো এখানে কোনো ইউরএল এর মধ্যে ওই ধরনের কোনো আইডি ওই ধরনের লেখা নাই যেখান দিয়ে আমি ইয়ে পাস করতে পারি, কি বলে আমাদের সিনট্যাক্স পাস করতে পারি, এই ধরনের কোনো অপশন এখানে নাই। কেন আগে ইয়েতে দেখছিলাম যে আইডি ইকুয়াল 6 7 এইভাবে ছিল, কিন্তু এখানে কিন্তু নাই। হ্যাঁ, এখানেও নাই। এটা আমরা যদি ইয়েটা দেখি, কোডটা দেখি, ওদিন এটা খোলে নাই, এটা আগেই খোলা ছিল, এই জন্য বারবার ক্লিক করার পরেও খুলতেছিল না গত ক্লাসে। পরে দেখি যে এটা খোলাই ছিল আগে থেকে, এই জন্যই এটা সামনে আসে না। এটা কিন্তু আগে ছিল গেট মেথড দিয়ে, এটা এখন কিন্তু পোস্ট মেথড দিয়ে। এই পোস্ট মেথডের কারণে এখন কিন্তু দেখো ইউরএল এ কোনো এই ধরনের কোনো কিছু পাস করতেছে না। ঠিক আছে, এই জন্য এটা আমরা দেখতেছিও না। তাহলে আমরা এখন এটাকে চেক করবো কিভাবে? এখানে একটা বিষয় জিনিস কি, এখানে আরেকটু তারা একটু টাফ করে দিয়েছে। টাফ করছে কি, এরা এখানে একটা ফাংশন ব্যবহার করছে, মাইস্কুয়েল রিয়েল এসকেপ স্ট্রিং, এর একটা ফাংশন ব্যবহার করছে এই আইডি পাস করার জন্য। মানে আইডি তে তুমি ধরনের কোনো যদি পাস করেও থাকো, এখন স্ট্রিং পাস করে থাকো, সেই স্ট্রিংটাকে সে ইয়ে করে দিবে, হাইড করে দিবে বা বাদ দিয়ে দিবে, স্কিপ করে দিবে। তুমি যেখানে একটা হ্যাশ ব্যবহার করলা বা একটা কি বলে এই কোটেশন ব্যবহার করলা, সিঙ্গেল কোটেশন, এগুলো সে আস্তে আস্তে মিনিমাইজ করে দিয়ে বাদ দিয়ে দেয়। বাদ দিলে যখন সেটা তুমি মেইন কোয়েরিতে আসতেছে না, এই যে কোয়েরি আসতেছে, এই কোয়েরিতে তখন এই যে এখানে যে আসবে, এখানে সে আসার আগে এটা মিনিমাইজ করে দেয়, মানে বাদ দিয়ে দেয়। বাদ দিলে তখন ওই কোয়েরিজ গুলা, ওই ইয়াগুলো থাকে না এখানে আসার পরে। তোমার যে এক্সট্রা যে স্ট্রিং গুলো ব্যবহার করো, তখন সে এখানে এটাকে বাদ দিয়ে তারপর সে এক্সিকিউট করে। তাহলে এটা আগের থেকে তুমি এটাকে ক্লিন করে ফেলে। তুমি যে এক্সট্রা জিনিসগুলো ব্যবহার করছো হ্যাকিং এর জন্য, এগুলোকে সে বাদ দিয়ে তারপরে সেটাকে স্যানিটাইজ করে তারপর এখানে আসে। কিন্তু আগের যে আমরা এটা দেখছিলাম, এখানে কিন্তু এই ফাংশনটা সে ব্যবহার করে নাই। করা না করার কারণে কি হচ্ছে কি, আমরা একদম নর্মাল ইসিয়া দিয়ে জাস্ট আমরা এখানে তখন এখানে যখন আইডিতে যখন আমরা ইয়ে দিব, যখন আমাদের কোয়েরি গুলো দিচ্ছিলাম, তখন সেটা স্যানিটাইজ না করার কারণে সরাসরি কি করতেছে, একদম কোয়েরির মধ্যে চলে আসতেছিল, তখন সে এক্সিকিউট করতেছিল। কিন্তু এখানে একটা কঠিন করে দিছে কি, এখানে একটা ইয়ে করার কারণে কিছু জিনিস এখানে স্যানিটাইজ হয়ে যাচ্ছে, মানে আমাদের কিছু স্ট্রিং এখানে আগে থেকে ক্লিন করে তারপর এখানে আসতেছে, তারপর এখানে দেওয়া পসিবল। কিভাবে পসিবল আমরা দেখি, এখানে কিছুটা ভালনারেবিলিটি আছে এখনো, আমরা কিভাবে দেখবো। দেখো এখানে কিন্তু আমরা কিন্তু আর কোনো পোস্ট করার মতো কোনো কিছু অ্যাড করার মতো অপশন নাই। তারপরেও আমরা কিছু টুলস এর সাহায্য নিয়ে করতে পারবো। যেহেতু ওয়েবসাইটের মধ্যে পাচ্ছি না বা ইউআরএল এর মধ্যেও পাচ্ছি না, এই ধরনের কোনো অপশন নাই, সেক্ষেত্রে এটাকে আমরা হ্যাকবাদ দিয়ে করতে পারি অথবা বাফ সুইট দিয়েও করতে পারি। এই যখন আমরা এই সাবমিট যখন করছি আমরা, তখন আমরা বাফ সুইট দিয়ে এটাকে ক্যাপচার করতে পারি। ইন্টারসেপ্টটা অন করলাম, করার পরে আমরা প্রক্সিটা অন করলাম। এখানে যখন আমরা সাবমিট দিব, দেখো এটা কিন্তু এখন পুরো কমপ্লিট হয় নাই, এখন কিন্তু এটা কিন্তু চেঞ্জ হয় নাই। মানে এটা সে রিকোয়েস্টটা সার্ভারে গিয়ে ফেরত আসতে পারতেছে না, এর মাঝখানে আমরা এটাকে ইন্টারসেপ্ট করে ফেলছি, মানে আটকাই ফেলছি। আটকাইছি কোন জায়গায়, কি আটকাইছে, এই ব্রাফ সুইটের ফক্সি সার্ভারটাকে আটকে ফেলছে, এই প্যাকেটটাকে, দেখছো, এই প্যাকেটটাকে আটকে ফেলছে। আটকে ফেলার পরে দেখো এখানে দেখো যে আমরা সাবমিট করছিলাম, সে দেখাচ্ছে এই যে এই জায়গাটা, এখানে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আইডি ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা যেহেতু এটা এখনো সার্ভার পর্যন্ত পৌঁছাই নাই, তাহলে আমরা এটাকে ব্যবহার করে করতে পারি যে এখানে এখানে আমরা আমাদের সিনট্যাক্স পাস করে দেখতে পারি যে এটা কাজ করে কি করে না, এই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারি, এটা দিয়ে করতে পারি। আরেকটা হচ্ছে কি, এখন এখানে এতটুকু যাওয়া দরকার না হলেও চলবে, আমরা বাফসুইট দিয়ে না করে হবে। এখন আরেকটা ওয়ে আছে কি, আহ আমাদের এই যে হ্যাকবার দিয়ে আমরা করতে পারি। তবে আচ্ছা, আমরা বাফসুইটটাকে একটু দেখি। এই যে ওয়েবসাইটের তো কিছু ফাংশন এখানে শেখা হবে। এই যে
এখন এখানে এই অপশনটা আছে, এখানে এটা দিয়ে আমরা চেক করে দেখবো। আমরা এখানে দেখলাম যে এখানে একটা হ্যাশ দিয়ে দেখি যে কাজ করে কিনা, সরি আমরা একটা কোটেশন দিয়ে দেখলাম চেক করে কাজ করে কিনা। ইন্টারসেপ্টটা অন করা আছে। এখন আমরা একটু কি করব, রিপিটার ব্যবহার করব। রিপিটারের কাজ হচ্ছে কি, এটা আমরা পাঠাবো কার কাছে, এই এখন ওয়েবসাইটের সার্ভারের কাছে পাঠাবো। ওটা আমরা কি করি, এই জিনিসটা আমরা ওয়েবসাইটে বারবার না না গিয়ে যদি আমরা এই ইয়ের মধ্যেই বাফ সুইটের মধ্যে যদি আমরা দেখতে পাই তাহলে সুবিধা হয়, বারবার ওদিকে আমার যাওয়া লাগে না। তাহলে আমরা এখান থেকে রিপিটারে পাঠাবো, অ্যাকশন থেকে যাব, রিপিটারে পাঠাবো, সেন্ড টু রিপিটার। দেখো রিপিটারটা অন হয়ে গেছে, এখানে যাব, দেখো এখানে আরেকটা পাশে উইন্ডো তৈরি হয়েছে। এখানে এটাকে আমরা এখন সেন্ড করব, মানে এই যে প্যাকেটটা ওয়ান কোটেশন দিয়ে আমরা এটাকে সেন্ড করব, সার্ভারের কাছে সেন্ড করব। তো সেন্ড করলে দেখো এটা রিকোয়েস্টটা এখানে আসছে 200 ওকে, মানে রিকোয়েস্টটা কনফার্ম, মানে রিকোয়েস্টটা ওখানে পৌঁছাইতে পারছে, পৌঁছায় এই জন্য এটা 200 ওকে দেখাবে। তো এটা তুমি এখন দেখতেছো একটা টেক্সট স্টাইলে। তো এটা যদি তোমার যদি একটু ঝামেলা মনে হয় তুমি রেন্ডার করতে পারো, রেন্ডার করলে পুরো পেজটাই দেখাবে, মানে একদম ডিজাইনটাই দেখাবে ওয়েবসাইটে। একটু একটু সময় লাগবে মানে পুরো ইয়েটা আসতে। দেখো এখানে কিন্তু ওয়েবসাইট থেকে এখন কোনো আমাদের এই পুরো ওয়েবসাইটের ডিজাইনটা এখানে দেখায় না, কারণ হচ্ছে এখানে এরর দেখাচ্ছে। বিষয়টা হচ্ছে কি, এখনো এই সিনট্যাক্স দিয়ে এরর হচ্ছে, মানে এররটা শো করতেছে, কিন্তু এটা কিন্তু তোমার কোয়েরিতে এক্সিকিউট করতেছে না, কারণ সেটাকে স্যানিটাইজ করে ফেলে। আমরা যে কোডটা দেখছিলাম এখানে, এই যে এখানে কোডটা কোথায়, এই কিন্তু এখানে আসার পরে এখানে সে এররটা দেখাচ্ছে, কিন্তু সে কিন্তু এটাকে এখানে মধ্যে পাস করে নাই, আইডিতে পাস করে নাই। কারণ কি, সে এই যে কোটেশনটা ছিল এখানে একটা আইডি ওয়ান কোটেশন থাকার কারণে দেখো এখানে সিঙ্গেল কোটেশন, এই পাশে ডাবল কোটেশন, সেই এররটা এখানে জেনারেট হয়ে গেছে। এখানে এররটা জেনারেট করে এসে এখান থেকে আমাকে এররটা শো করছে যে তুমি 1 নাম্বার লাইনে তোমার একটা এরর আছে, কিন্তু সে এটাকে স্যানিটাইজ করে এখানে তো এখনো আনে নাই। মানে এখানে এখন তো যাওয়ার আগেই সেখানে একটা এরর দেখাচ্ছে। তাহলে এখানে, তাহলে বোঝা যাচ্ছে এখানে এরর আছে, ঠিক আছে। তাহলে এখানে ইনজেকশন অর্থাৎ দেওয়া পসিবিলিটি আছে, চেক করে দেখতে হবে যে মানে মানে ভালনারেবিলিটি আছে, কিন্তু এক্সপ্লয়েট করা যাবে কিনা সেটা পরের বিষয়, ঠিক আছে। তো আমরা এক্সপ্লয়েট করা যায় কিনা সেটা ট্রাই করবো, কিন্তু এখানে একটা ভালনারেবিলিটি এই কলাম মানে লাইন নাম্বার 1 এ একটা ভালনারেবিলিটি পসিবিলিটি আছে 90%। সেক্ষেত্রে আমি ট্রাই করে দেবো, দেখবো তো কোনো এক্সপ্লয়েট করা যায় কিনা, মানে ভিতরে আর কোনো ল্যাকিং আছে কিনা যেটা দিয়ে আমি করতে পারি। সো আমরা এখন ট্রাই করবো, ঠিক আছে এখানে ভালনারেবিলিটি আছে। তাহলে সেক্ষেত্রে এখন আমরা কোয়েরিটাকে ব্রেক করলাম, এখন কোয়েরিটাকে জয়েন করতে হবে। মানে কোয়েরিটা প্রথম ব্রেক করলাম, এখন কোয়েরিটি জয়েন করবো। জয়েন করার জন্য আমরা যেটা জানি, আমরা হ্যাশ ব্যবহার করতে পারি, অথবা ড্যাশ ব্যবহার করে সেখানে একটা প্লাস দিতে পারি। এটাকে বলে আমরা কোয়েরি ব্রেক করলাম এটা দিয়ে। হ্যাঁ, মানে কোয়েরি ভালনারেবিলিটি আছে এবং কোয়েরিটা যে ব্রেক হলো এটাকে এখন জয়েন করব। মানে হচ্ছে এই আমি যে এক্সট্রা কোটেশনটা ব্যবহার করলাম, তাহলে এটা এখন এটাতে এখন এরর দেখাচ্ছে, এখানে এররটা এখন একটা কোয়েরিটা সলভ করবো কিভাবে। আমরা যে কোডে যাই, আমি এখানে পাস করছি ওয়ান ড্যাশ মানে ওয়ান কোটেশন, তাহলে এখানে হয়ে গেছে সিঙ্গেল, এদিকে হচ্ছে ডাবল। আমি যদি এই সিঙ্গেল কোটেশনের পরে গিয়ে যদি আমি একটা হ্যাশ ব্যবহার করি, তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে, এখানে একটা সিঙ্গেল কোটেশন ওয়ান, আমি একটা ওয়ানের পরে একটা সিঙ্গেল কোটেশন দিলাম, তাহলে এখানে একটা এখানে এখানে একটা সিঙ্গেল আছে, আমি একটা দিলাম, তাহলে কি ওয়ান ওয়ান হয়ে গেছে। কিন্তু এখানে তো আরো একটা আছে, এটা তো আমার ডাবল করে দিচ্ছে। এটাকে আমার অফ করতে হবে। অফ করার জন্য তো আমি যখন হ্যাশ ব্যবহার করতেছি পরে গিয়ে, তখন ও যে সিঙ্গেল কোটেশন যেটা, এটা ইউজ হয়ে যাচ্ছে অ্যাজ এ কমেন্ট। হ্যাশের কাজ হচ্ছে কমেন্ট হিসেবে ডিক্লেয়ার করা। তো আমি যখন একটা কোটেশন দিলাম ওয়ান কোটেশন, তখন কি হচ্ছে, ডাবল হয়ে যাওয়ার কারণে একটা এরর শো আমাকে শো করতেছে। আমি আবার এরপরে যখন আমি একটা হ্যাশ ব্যবহার করি, তখন এই সিঙ্গেল পরে ও যে সিঙ্গেল কোটেশন পরেরটা ওটা হয়ে গেছে কি অ্যাজ এ কমেন্ট হিসেবে হয়ে যাচ্ছে। তখন কি দাঁড়াচ্ছে, ওরটা হয়ে গেছে কমেন্ট, ওর আগে একটা ছিল, আমি ওয়ান দিলাম, এরপরে আমি একটা কোটেশন দিলাম, তাহলে কি হচ্ছে, ওর একটা কোটেশন ওয়ান, আমার এক কোটেশন, তাহলে হয়ে গেছে কি কোটেশন ওয়ান কোটেশন। তাহলে একটা মানে মোটামুটি কোয়েরি ঠিক আছে, ট্রু হয়ে গেছে। তো ও যে এক্সট্রা যেটা, এটাকে এখানে একটা থাকতে পারে, দুইটা থাকতে পারে। তো সেটাকে কিভাবে বাদ দিব, আমি এটাকে কমেন্ট বানাই ফেলতেছি, হ্যাঁ তোমার যে পরের বিষয়টা এগুলো কমেন্ট হিসেবে থাক। তো ওটা সে এক্সিকিউট করতেছে না। তাহলে কি দাঁড়াচ্ছে,
হ্যাঁ এই একটা কোটেশন ওয়ান কোটেশন, তাহলে কোয়েরিটা একদম পারফেক্ট হয়ে গেছে। তখন আমার কোয়েরিটা জয়েন হয়ে যাচ্ছে, মানে কোয়েরিটা ট্রু হয়ে যাচ্ছে। তো এটার জন্য আমরা কি করি, এখানে আমরা কি ব্যবহার করি, হ্যাশ ব্যবহার করি অথবা ড্যাশ ড্যাশ প্লাস ব্যবহার করি, তাহলে কি হয়, এটাকে কোয়েরিটা জয়েন হয়ে যায়। এখন এটা দেওয়ার পর দেখি আদৌ কিন্তু কোয়েরি জয়েন হয়েছে কিনা। দেখো এখানে কিন্তু কোয়েরি জয়েন হয় না, কিন্তু এটা কিন্তু আমরা লো সিকিউরিটি ক্ষেত্রে কিন্তু হয়ে যেত। লো সিকিউরিটি যেটা ওটাতে কিন্তু এইভাবে ঠিকঠাক মতোই হইতো, কারণ ওখানে কিন্তু এসকেপিং যেটা আমি বলছি ফাংশনের কথা, এখানে তারা একটা ফাংশন ব্যবহার করছে বলছিলাম। এখানে যে ফাংশনটা, এই যে সিলেক্ট মাইস্কুল রিয়েল এসকেপ স্ট্রিং যে ফাংশনটা ব্যবহার করছে, এটা কিন্তু লো সিকিউরিটিতে ছিল না। সেই ক্ষেত্রে এটা কিন্তু জয়েন হয়ে যেত, কারণ এটা বাদ দিয়ে কোয়েরিতে চলে আসতো এবং এটাকে এক্সিকিউট করে ফেলতো। কিন্তু এখানে এটা দেওয়ার পরেও কিন্তু মানে হচ্ছে কি, নিচ্ছে না, মানে জয়েন করতেছে না, সে এখনো এটাকে এরর হিসেবেই নিচ্ছে। কেন এসে নিচ্ছে, আমরা যদি হ্যাশ ব্যবহার করি, ধরো করলাম, এই ফাংশনটা কাজ হচ্ছে কি, এটাই সিকিউরিটি। এই ফাংশনটা কাজ হচ্ছে যে যে এক্সট্রা যে আমরা জিনিসগুলো অ্যাড করি, এটা এই যে আমরা কোটেশন ব্যবহার করলাম, ব্যবহার করলাম, হ্যাশ ব্যবহার করে যে পরে জিনিসগুলো স্কিপ করতে চাচ্ছি, সেটাকে স্কিপ করতে দিচ্ছে না, বলতেছে কি তুমি যে হ্যাশ ব্যবহার করলে এটাকে আমি তোমাকে ব্যবহার করতে দিব না। এটা আমি এখানে ব্যবহার করলাম, ঠিক আছে, করার পর এটা যখন এখানে যখন এই আমার মেইন কোয়েরিতে আসবে, কোয়েরি আসার আগে সে এটাকে স্যানিটাইজ করে। এখানে এখানে সে স্যানিটাইজ করতেছে, তুমি যে পাঠাচ্ছ কি পাঠাচ্ছ আমি একটু দেখি। এই জন্য সে কি করে দেখো, তুমি তো হ্যাশ ব্যবহার করছো, তুমি এখানে একটা কোনো ম্যালিশিয়াস কিছু অ্যাড করতে চাচ্ছ, তুমি আমার কোয়েরিটাকে বন্ধ করে দিতে চাচ্ছ, না তোমাকে আমি এগুলো ব্যবহার করতে দিব না। তো সে কি করে যে ওয়ান এই জিনিসগুলোকে সে ইয়ে করে ফেলে, স্যানিটাইজ করে ফেলে, মানে হ্যাশ যে ব্যবহার করলো হ্যাশটা সে আমাকে ব্যবহার করতে দিচ্ছে না। তো ব্যবহার না করার কারণে কি হচ্ছে, সে এখানে এখানে আসার আগেই সেটাকে স্যানিটাইজ করে ফেলতেছে, হ্যাশটা আর কাজ করতেছে না। হ্যাশ না কাজ করার কারণে আমার আগের এররটা এখনো রয়ে গেছে, মানে হ্যাশটা কাজ করে না, আমাকে জয়েন করতে দিচ্ছে না, এই জন্য আগের মানে ইয়েটা এখনো থেকে যাচ্ছে, এররটা থেকে যাচ্ছে। তাহলে যেটা করতে হবে, তাহলে আমার এখানে হ্যাশটা কাজ করবে না, মানে আমি জয়েন করতে পারতেছি না। তো সো হওয়ার সমস্যা নাই, আমি আরেকটা কাজ করতে পারি কি, আমার এটা করি, আমি যেহেতু এটা জয়েন করতে পারতেছি না, আমার সমস্যা নাই, আমি দরকার হ্যাশ ব্যবহার করলামও না, সমস্যা কি, করলাম না, আমার দেখি এখন ইয়ে কাজ করে কিনা। আমার ওয়ান দিয়ে পাস করি, যেহেতু আমাকে এটা স্যানিটাইজ করে ফেলতে ঢুকতে দিচ্ছে না। কিন্তু ভালনারেবিলিটি আছে, এটাই বুঝে ফেলছে, ভালনারেবিলিটি এখানে এখানে আছে, এক্সটেনশন দেওয়ার পসিবিলিটি আছে, এটা তো আমি বুঝতে পারছি। সেক্ষেত্রে মানে সে আমার হ্যাশ দেওয়া মানে কি, সেটা রিসিভ করতেছে বলেই তো আমাকে এরর শো করতেছে। সে যদি পুরোটাই স্যানিটাইজ করতে পারতো, তো সে আমাকে এররই দেখাতো না। তো যেহেতু আমার একটা কোটেশন দেওয়ার পরেও সে আমাকে এরর দেখাচ্ছে, মানে কি সে ওয়ান কোটেশন এটা রিসিভ করছে বলেই আমাকে এররটা দেখাচ্ছে, মানে এটা বুঝতে, মানে এটার সাথে অ্যাড করার কারণে এররটা দেখাচ্ছে। তো যেহেতু আমি এটা এরর আছে বুঝতে ফেলতে পারতেছি, ঠিক আছে, আমি জয়েন করলাম না, ঠিক আছে, জয়েন হয় নাই, কিন্তু আমি তাহলে জয়েন এরর না করার না দেখানোর জন্য আমি এটা পুরো এই যে কোটেশনটা এটা উঠাই দিলাম, এটা উঠাই দিলাম, কিন্তু এখানে এরর আছে এটা বুঝলাম, তাহলে আমি এটা উঠাই দিলাম। এখন আমি দেখি, যেহেতু আমার এখানে আগে কোটেশন দেওয়ার কারণে সেটা রিসিভ করছে, রিসিভ করার কারণে আমাকে এরর শো করছে, তাইলে এটার সাথে আমি এখনো আমার কিছু কোয়েরি এখনো চাইলে অ্যাড হইতেও পারে। তাহলে আমি ট্রাই করে দেখি যে আমার কাজ করে কিনা। তো আমরা একইভাবে এখন কোটেশন তুলে দিলাম, আমি এখানে হ্যাশ দিচ্ছি, হ্যাশের কথা কাজ করবে না, তারপর হ্যাশ দিয়ে রাখলাম, হ্যাশের কথা, কারণ এটাকে স্যানিটাইজ করে ফেলে। তো এটা দিল কথা, না দিল এখানে, কারণ এটা সেটা অলরেডি স্যানিটাইজ করে ফেলবে। থাক, সমস্যা নেই, আগের মতোই থাকলো। আমরা দিলাম অর্ডার বাই, একইভাবে আমরা যেটা জানি, আমরা এখানে বের করবো যে কয়টা কলাম এখানে এক্সিস্ট করে। অর্ডার বাই 3 দিলাম, অর্ডার বাই 3 দেওয়ার পরে কি হয়, একইভাবে যেহেতু এখানে কলাম নাই, সেটা আমাকে এরর আগের মতো এরর দেখাবে, এরর দেখাইছে। আমরা এখানে একটা কমা দিয়ে দেখি এরর 2 হয় কিনা। আমার এখানে এখনো এরর দেখাচ্ছে, কি বলতেছে একটু দেখি।
আমার এটাতে নিচ্ছে, আমার এখানে ভুল লিখছি আমি, অর্ডার তো বা সিনট্যাক্সে ভুল লিখছি। দেখো 2 দেওয়ার পরে সে নিচ্ছে, 3 দিলে নিচ্ছে না। ঠিক আছে, তাহলে আমাদের বুঝতে পারতেছে আমাদের কলাম দুইটা এক্সিস্ট করে। এখন আগের মতো আমরা যে আমাদের কাজগুলো করে যাব। আমরা এখন দেখব যে ইউনিয়ন দিয়ে দেখব, ইউনিয়ন সিলেক্ট, আগের যে কাজগুলো এগুলা করে দেখি। ডেটা 1 আর 2 দিয়ে দেখবো যে কোনটা ভালনারেবল আছে। আগের মতো 2 দিলাম, দেখবো যে দেখি যে 1 আর 2 দেখাচ্ছে, মানে দুইটা কলামেই ভালনারেবল আছে। দুইটা কলামের মধ্যে আমরা এসকিউএল ইনজেকশন দিতে পারবো, মানে আমাদের কোয়েরিজ গুলো অ্যাড করতে পারবো। তাহলে আমরা 1 অথবা 2 যে কোনো একটাতে কাজ করলেই হবে, যেহেতু দুইটার মধ্যে ভালনারেবিলিটি দেখা যাচ্ছে। আমরা 2 তে করলাম, ডেটাবেস দেখলাম এটা কাজ করে কিনা। এখানে এটা ফাংশন dbw database doesn't exist, কেন কথা বলতেছে। স্যার ডাটাবেস বানানতে মনে হয় ভুল। বলতেছিলাম কিন্তু ঠিক আছে, আমি ভুল লিখতেছি। আমরা সেন্টেন্স ভুল লিখছিলাম, এটা ঠিক আছে, মানে রিটার্ন করতেছে আমাকে। একইভাবে এখন আমরা যে আগেগুলা যে এভাবে করছিলাম এভাবেই করে যাব। যেভাবে আমরা, যেহেতু আমরা এখন কিছু করি, আমরা কাজ করতেছে, তাই একইভাবে আমরা করে যাব। ইনফরমেশন স্কিমা আমরা কি বের করবো এখন? টেবিল বের করবো নাকি? টেবিল নেম from information schema dot tables where table schema equal দেব আমরা ডেটা। এখন দেখো, আচ্ছা আমরা ডেটাবেস দিলাম না, আমরা এইভাবে লিখতে পারি ডেটা বেস, মানে ডেটাবেস ফাংশনটা দিয়ে দিলাম, সেই ডেটাবেস ফাংশন ডেটাবেস থেকে ডেটাবেসটা নিয়ে মিলায়া তারপরে টেবিলগুলো বের করবে, এভাবে করতে পারি। একটা বিষয় হচ্ছে কি, আমরা গত ক্লাসে যেটা করেছিলাম, আমরা ডেটাবেস লিখি নাই, আমরা ডিরেক্টলি যেহেতু আমাদের ডেটাবেসটা বের করছি ওই নামটাই ব্যবহার করছিলাম। এক মিনিট, এইভাবে আমরা বের করতে পারছি। এখন যদি আমরা এভাবে লিখতাম, আচ্ছা এটা থাক, এটা এইভাবে থাক, আমরা পরেরটাতে আমরা জিনিসটা আরো ক্লিয়ারলি বুঝবো। তাহলে আমরা কি বললাম, বের করলাম ইউজার আর গেস্ট বুক। তার মানে ইউজার টেবিলের মধ্যে আমরা ঢুকবো, ইউজার টেবিল থেকে আমরা কি বের করবো এখন? কলাম বের করবো নাকি? তাহলে আমরা এখানে লিখলাম কলাম COLUMN কলাম নেম from information schema dot columns। আমরা সব কলামস গুলো থেকে ওই কলামস গুলো বের করব যেখানে এখন টেবিল স্কিমা দিব না, আমরা দিব কি টেবিল নেম, মানে কোন টেবিল থেকে বের করতে যাচ্ছি কলামগুলা। আমরা যাব টেবিল নেম, ওই টেবিলটা থেকে বের করব। কোন টেবিলটা? যেটা হচ্ছে আমাদের ইউজার্স টেবিল। আমরা দিছিলাম USERS ইউজার্স টেবিল ফ্রম
ইউজার্স টেবিল, এখানে ভুল লিখছি, এটা কেটে দিলাম। এখন দেখো এখানে সে কাজ করবে না। এই যে এখন আর কাজ করে না। গত ক্লাসে কিন্তু আমরা এইভাবে সব ঠিকঠাক মতো এখন মতো আসতেছিল, কিন্তু এখানে এসে আবার বলতেছে না তোমার এটা তো কাজ করবে না। কেন কাজ করতেছে না? কারণ কি, ওই যে বললাম যে ফাংশনের কথা, এই যে স্যানিটাইজার, যে স্যানিটাইজ ফাংশনটা স্যানিটাইজ করতেছে, কি করতেছে সে, এই ফাংশনের কাজ হচ্ছে যে কোটেশন, ডাবল কোটেশন, তারপর হচ্ছে ধরো যে ব্যাকস্ল্যাশ, তারপর ধরো যে হ্যাশ, এগুলাকে সে স্কিপ করে দেয় তার সিকিউরিটির জন্য। দেখো আমি যে এখন দিলাম ইউজার্স, সেই যে এই লেখাটাকে পাওয়ার কারণে এটাকে সে নিচ্ছে না, এটাকে আমাকে এরর দেখাচ্ছে তুমি এগুলো কি ব্যবহার করছো, এগুলো তো আমার এখানে কাজ করবে না। হ্যাঁ, সে আমাকে স্যানিটাইজ করার কারণে এই জিনিসগুলো এখন আমাকে এরর দেখাচ্ছে। এই যে তাহলে আমি এখন কিভাবে কাজ করব? এখানে তো আমরা আটকে গেলাম। এই যে ইউজার্স এইখানে দেওয়ার পরে এটা আমাকে নিচ্ছে না, তাই সব কাজ করে আসলাম, কিন্তু এটা এখানে আমি আর এই ইউজার্স থেকে কলামগুলো বের করতে পারতেছি না। তো এখানে একটা প্রবলেম রয়ে গেছে। তাহলে যেটা করা যাবে কি, এটাকে আমরা টেক্সট হিসাবে বা কোটেশনটাকে এই কোটেশন এইভাবে পাঠাবো না, এটাকে আমরা একটু হেক্সাতে কনভার্ট করে দিব, হেক্সাতে। কারণ ওই স্যানিটাইজার যে ফাংশনটা, সে কিন্তু এইভাবে সিনট্যাক্সটাকে, রিয়েল সিনট্যাক্সটাকে, প্লেন সিনট্যাক্সটাকে সে ধরতেছে, কিন্তু সে যখন আমি তাকে যখন ইয়ে করে দিব, কি বলে হেক্সাতে কনভার্ট করে দিব, সে এই ফাংশনটা আমাকে না ধরার পসিবিলিটি বেশি। ঠিক আছে, আমরা তখন কি করব, এরকম ধরনের সমস্যায় পড়ি যে আমাদের কোনো জিনিসকে এরকম আমাকে এই ঢুকতে দিচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটা কাজ করে কিনা। ঠিক আছে, তখন আমরা এটাকে হেক্সাতে কনভার্ট করব। এখানে আমরা এটা কনভার্টটা এটা করতে পারি, এখান থেকে এসে দেখি আমরা এটা কপি করি। আচ্ছা, এটা এখানে এখানে কনভার্সনের এই অপশনটা আমি খুঁজে পাচ্ছি না। আমরা কাজ করতে পারি কি, আমরা ইয়েতে যাই, এখানে দেখি এখানে একটা কনভার্সন করা যায়। এখানে আমরা পোস্ট করলাম, এখানে দেখো এই হেক্সাতে, এখানে ক্লিক করলাম। এটা কি, এটাই? আচ্ছা, হেক্সাতে কনভার্ট করলাম, এটাকে আমরা ব্যবহার করে দেখতে পারি এটা কাজ করে কিনা। না কাজ করলে পরে আমরা দেখবো। এটাকে আমরা এখানে এটাকে তুলে দিলাম, তুলে দিয়ে দেখি ব্যবহার করে। আমরা এটা কনভার্ট করে দিলাম, দেখি এখানে কি হয়। এখনো কাজ করতেছে না। মানে বিষয়টা হচ্ছে কি আমি যে কোটেশনটা দিলাম, কোটেশনটা হেক্সাতেও রাখা যাবে না, আমি কোটেশনটা তুলে দিব। তাইলে তাহলে এখানে কোটেশনটাও দিব না, তাহলে এই কোটেশনটা বাদ দিয়ে দেখি কি কাজ করে। যে সিঙ্গেল কোটেশন ছিল সেটাকে এখনো নিচ্ছে না, শুধু ইউজারটা লিখি। এখানে কনভার্সন কোনো একটা ভুল হচ্ছে কোথাও। স্যার কলাম সি এস দুইটা দিছেন স্যার, হ্যাঁ, কলাম সি সি যে ওখানে এস দুইটা লিখছেন আপনি। এস দুইটা দিয়েছি। হুম, স্কিমার পরে কলাম সি এস দুইটা। আচ্ছা ঠিক আছে, আননোন টেবিল কলামস। আচ্ছা, সেই ধরনের কোনো কলাম খুঁজেই পাই নাই। আচ্ছা আচ্ছা, যেহেতু আমরা ওদিকে বারবার যাওয়া লাগতেছে, এটা হচ্ছে ব্রাফ সুইটের কাজ। এভাবে তুমি ব্রাফ সুইটে করতে পারো, তোমাদের এখানে রেসপন্স পাঠাবা, রেসপন্সটা তুমি এখানে দেখতে পারো পাশাপাশি। অথবা তুমি যেটা করতে পারতা, ইন্ট্রুডার থেকে, প্রক্সি থেকে এখানে তুমি ফরওয়ার্ড করলে এটা কিন্তু তোমার মেইন ওয়েবসাইটে চলে আসতো। তো আমরা এখানে ফরওয়ার্ড না করে আমরা ব্রাফ সুইটের মধ্যেই, রিপিটারের মধ্যে এখানে রেসপন্সটা দেখছিলাম, এটা করতে পারো। আর এটা করলে এইভাবে তুমি কাজ করতে পারো।
আচ্ছা, আমরা এখন একবারে যাওয়া লাগতেছে, তা আমরা এই জিনিসটাকে আমরা একবারে কাজ করি, ঠিক আছে? তাহলে আমরা একবারে কাজটাও দেখব। আমরা এখানে তো একটু অফ হয়ে গেলাম, আমরা এখন একবারে যাই। তাহলে আমরা একবারে আসতেই হইতেছে। একবারে কিভাবে কাজ করতে হবে আমরা? ধরো যে আমরা একবারে এটাকে আমরা অফ করে দিই, আমরা এখন একবারে চলে যাই। এটা যেহেতু আমার বারবার যাওয়াই লাগতেছে, এখন এটাকে অফ করে রাখি। প্রক্সি থেকে প্রক্সিটাকে অফ করে দিই, নাহলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। প্রক্সিটা অফ করে দিলাম। এখান থেকে আমি এটাকে আবার চালু করলাম। একবারের মধ্যে অনেক কাজ করে ফেলা যায়, আরেকবার তো অনেক কিছু সাজানো থাকে সামনে, এটা সুবিধা কাজ করতে। এটা আমাদের সিকিউরিটি কি দেওয়া আছে, মিডিয়াম দেওয়া আছে, ঠিক আছে। আমাদের সিকিউরিটিতে গেলাম, 1 দিলাম, ঠিক আছে। এটাকে আমরা এখন লোড করব একবারের মধ্যে। লোড করলাম, লোড করার পর দেখা এখানে কিন্তু আমার এখনো আইডি কিছু দেখাই নাই, যেহেতু এটা পোস্ট মেথড, দেখবো যে এটা পোস্ট মেথড কিনা। তাহলে আমরা দেখবো কি এখানে একটা পোস্ট অপশন আছে, এটা ওকে করে দেবো। দেখো আরেকটা অপশন, একটা চালু হয়ে গেল। এখানে আমার এটা দেখাচ্ছে আইডি 1, এই জিনিসটা চলে আসছে এখানে। তাহলে আমরা এখানে কাজ করতে পারি। আমাদের যেটা ছিল, আমরা লিখছিলাম এরকম বাট ইউনিয়ন, আমরা ওই জায়গা থেকেই শুরু করি। ইউনিয়ন সিলেক্ট 1, 2 তে যাব আমরা কি কলাম নেম, কলাম নেম from information schema dot columns where আমরা কার থেকে বের করতে যাচ্ছি, টেবিল থেকে। তাহলে টেবিলটা কোনটা, টেবিল নেম ইকুয়াল ইউএসইআর ইউজার্স। এটাকে আমরা একটু কনভার্ট করে দিব, হ্যাশটা দিলেও পারি না দিলেও পারি, কারণ এটা কাজ করবে না, এটা সেটাকে স্যানিটাইজ করে ফেলে। ইউজারটাকে আমরা একটু হেক্সাতে কনভার্ট করে যদি দিই, তাহলে কি হয়, এটা কি কাজ করছে? ইউনিয়ন সিলেক্ট 1 কলাম নেম অ্যাডমিন। আচ্ছা, কনভার্ট টু ব্যাক টু স্ট্রিং, এটা হচ্ছে কনভার্ট টু স্ট্রিং টু হেক্স, ঠিক আছে। আমরা কি ইউজার লিখছি না ইউজার্স লিখছিলাম? এটা হচ্ছে ইউজার্স। আচ্ছা, এটা ইউজার্স, টেবিল নাম হচ্ছে ইউজার্স। একসাথে কনভার্ট করি দেখি, হ্যাঁ এখন কাজ করতেছে। আমি ইউজার লিখে ফেলছিলাম, টেবিলের নাম হচ্ছে ইউজার্স। দেখো এখন কিন্তু কাজ করলো, ঠিক আছে। তাহলে দেখে শুধু ইউজার দিলে কিন্তু কাজ করছিল না, এবং আমি যে কোটেশন দিচ্ছি কোটেশনে কিন্তু কাজ করতেছিল না, হেক্সাতে কনভার্ট করার পরেও কাজ করতেছিল না। এটা অনেকভাবে ট্রাই করে দেখতে হবে তোমার কোন ভাবে কাজ করে। একদম তোমার পারফেক্টলি আগে যেভাবে একটাতে কোনো ওয়েবসাইটে যেভাবে কাজ করছে এখানেও কাজ করবে, এটা কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে। কারণ এক এক জায়গায় কোডটা একইভাবে লিখে এক একভাবে স্যানিটাইজ করে, এখানে অথবা একটা ফাংশন ব্যবহার করছে, সামনে তো অন্য ফাংশন ব্যবহার করতে পারে। তো এই জন্য দেখতে হবে ঘুরে ঘুরে কোনটাতে কাজ করে। এই জন্য তো কখনো যদি সিনট্যাক্স কাজ না করে, তাহলে দেখতে হবে কি আমার হেক্সাতে কনভার্ট করে দেখতে হবে, ওয়াপ বাইপাস করে দেখতে হবে, মানে অনেক ভাবে তোমার চেক করে ট্রাই করে দেখতে হবে। এমন দেখো যে এখানে অথবা ইউনিয়ন কাজ করতেছে, কোনো ইয়েতে দেখবে তোমার ইউনিয়নটাই কাজ করতেছে না, ইউনিয়ন লিখলে কাজ করতেছে না, সেক্ষেত্রে তুমি কি করতে পারো যে ইউ বড় হাতের, এন ছোট হাতের, আই বড় হাতের, কারণ ওই স্যানিটাইজারের মধ্যে স্যানিটাইজ ফাংশনের মধ্যে এই জিনিসটা এইভাবে করা ছিল না, তখন তোমার কাজ করে যাবে। কখনো দেখবে যে তোমার ইউনিয়ন কোনো টেক্সটে কাজ করতেছে না, তখন তোমার এখানে ওয়াপ বাইপাস করতে হবে, ওয়াপ বাইপাস করে এভাবে দেখতে হবে যে এটা কাজ করে কিনা। তাহলে অনেকভাবে
করে করে কারণ তুমি তো কোড দেখতেছো না, এখানে তো তুমি ডিবিডব্লিউ এর তুমি কোডটা দেখতে পারতেছো আসলে কোথায় স্যানিটাইজ করতেছে, আমি কি দিলে কাজ করবে কি দিলে কাজ করবে না। কিন্তু তুমি যে অন্য যে সাইটে যাবা, তুমি তো সেটা জানোই না যে তার সাইটে কি ধরনের কোডিং করাই আছে ওখানে, কিভাবে স্যানিটাইজ করতেছে। তখন তোমাকে আন্তাজের উপর প্রথমে তোমার বেসিক থেকে ট্রাই করতে হবে, তারপরে না হলে তোমার হেক্সাতে কনভার্ট করে দেখবো, তারপর ওয়ার্ড বাইপাস করে দেখবো, তারপর এখানে যে সিনট্যাক্সগুলোকে চেঞ্জ করে দেখবো, অনেকভাবে ট্রাই করে দেখতে হবে। একভাবে ট্রাই করে দেখলে কখনো হবে তার কোনো গ্যারান্টি নেই। এখানে যেভাবে কাজ করতেছি কি হবে, এখানে আমরা ইউজার না যে স্যানিটাইজ করা হচ্ছে, এই জন্য ইউজারটাকে আমরা নিচ্ছিল না, এই জন্য আমরা এটাকে হেক্সাতে কনভার্ট করে দিলাম, তখন কাজ করতেছে। ঠিক আছে, এরপরে আমরা ইনফরমেশন টেবিল বের করলাম। এখন এখানে আমরা একটা কাজ করতে পারি, গ্রুপ কনক্রিট করে দিতে পারি। এটা তোমরা কত ক্লাসে অথবা দেখছো কিনা, কলাম নেমটাকে আমরা গ্রুপ কনক্রিট করে দিলে আমরা একসাথে পাবো সবগুলা। গ্রুপ কনক্রিট করে দিলে আমরা ইয়েগুলো কলামগুলোকে নেমগুলোকে একসাথে পাবো, আলাদা করে একটা ইয়ের মধ্যেই সবগুলো একসাথে পেয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখন করতে পারি গ্রুপ কনক্রিট। তাহলে আমরা দুইটা পাইলাম, ইউজার নেম, ইউজার আইডি, ইউজার আছে একটা, এই দুইটা আমার কলাম দরকার, ইউজার আর পাসওয়ার্ড। তাহলে এই দুইটা আমরা একটু বের করে নিই, যেহেতু দুইটা কলামে আমরা কাজ করতে পারতেছি, আমরা দুইটাকে ব্যবহার করি এখানে। গ্রুপ কনক্রিট এখানে লিখলাম ইউজার, টা বের করতে হবে আমাকে, এখানে বের করতে হবে আমার পাসওয়ার্ড, পাস WRD পাসওয়ার্ড। কার থেকে বের করব এটা, এটা বের করব আমরা ফ্রম ইউজার্স। এটাকে আমি একটু কনভার্ট করে দিই, একসাথে কনভার্ট করে দিই, এক্সিকিউট করি। আবার কি ভুল লিখলাম দেখো তো কোথাও কি ভুল লিখছি কিনা। গ্রুপ কন্টাক্টে করে কি ইউজার হবে না? union select group concat user group concat password from users। ইউজ দিলে কাজ করে কিনা দেখি। হ্যাঁ, এখানে আবার কাজ করতেছে ইউজারটা, এখানে কিন্তু আমার কি চেঞ্জ করতে হয় নাই। হেক্সাতে কনভার্ট করলে কি তখন কাজ করে, হেক্সাতে আবার কাজ করতেছে না। হ্যাঁ, এখানে আবার হেক্সাতে কনভার্ট করলে কাজ করতেছে না। এইভাবে থাকলো, এইভাবে থাকলে দেখি এখন কাজ করতেছে। তাহলে এখানে আমরা অ্যাডমিন পাইলাম, এটা হ্যাশ পাইলাম। এটাকে আমরা, এটা তো জানি না কি কোথায় কনভার্ট করব। এই হ্যাশটাকে আমরা একটা সাইটের মাধ্যমে কনভার্ট করতে পারি, অথবা কিছু টুলস পাওয়া যায়, কিছু সফটওয়্যার পাওয়া যায় হ্যাশ কনভার্ট করার জন্য। হ্যাশ ক্র্যাকার দিয়ে ট্রাই করে দেখতে পারো। আমরা দেখি যে হ্যাশ ক্র্যাকার না এরকম তো কিছু সাইট পাওয়া যায়, হ্যাশ ক্র্যাকার, বা তোমার যেটা বেস্ট মনে হয় যে এটাই ভালো অ্যাডভান্স, ওটাতে ট্রাই করে দেখবা। হ্যাশেস এটাতে দেখি, আমরা যে নিয়েছিলাম ND5 ক্র্যাকারে দেখছিলাম। আচ্ছা, এটাতে আমরা ট্রাই করে দেখি। এটাকে আমরা নিলাম, কপি করলাম, এখানে এসে আমরা এটাকে রাইট হিয়ার সাবমিট এন্ড সার্চ এটাকে ক্লিক করতে হবে আমাদেরকে, ভ্যালিড ক্যাপচা। আচ্ছা, আমরা একটা ঝামেলা দেখতেছি। আচ্ছা, তোমরা এখানে আবার ফিল আপ করতে হবে এগুলা। তোমরা এগুলা এই ধরনের ওয়েবসাইটে গিয়ে ইয়ে করবা, এই যে হ্যাশগুলাকে হ্যাশগুলো এখানে আইনে, এই ধরনের অনেকগুলো হ্যাশ আছে। কোনটা এই তোমার এটা যে কোনটা অ্যালগরিদম ব্যবহার করে তুমি এটা আসলে কনফার্ম করা যাবে না, মানে নাকি ND5 দিয়ে করা নাকি SS1 দিয়ে করা, কোনটার দিকে তুমি বের করতে পারবে না, দেখে বের করা যাবে না। এই জন্য তোমার কি করতে হবে, আমরা কিছু সাইট আছে যে এটা কি ধরনের হ্যাশ, এটা অনেক সময় বের করে দেয় কি ধরনের এরকম একটা আছে
হ্যাশ ফাইন্ড আউট কি একটা সফটওয়্যার ওয়েবসাইট আছে, এগুলোতে হ্যাশ বের করা যায়। তারপর আবার এই সাইটগুলো আছে, এই সাইটগুলোতে ডিরেক্ট তারা তাদের যদি তখন তোমাদেরকে এগুলো অ্যান্সারগুলো বের করে দেয় যে হ্যাঁ তোমার এই হ্যাশের ইয়ে হচ্ছে এটা, ঠিক আছে। এটা তো সবসময় যে এটা পারবে তার কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ, এখানে একটা বিষয়, এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটা, তুমি সব বের করে আনলা কিন্তু হ্যাশটা কাজ করতেছে না, তাহলে আর কিছু করার নাই, ঠিক আছে। তবে আমাদের পসিবল ইয়ে যতগুলো ইয়ে আছে সবগুলো ট্রাই করে দেখবো যে কোনোটাতে কাজ করে কিনা। কোনো ওয়েবসাইটে এটা কাজ করবে, কোনো ওয়েবসাইটে অথবা এটা বের করতে পারবে না। সেই জন্য কিছু ওয়েবসাইট আছে, কিছু হ্যাশ ইয়া পাওয়া যায়, ক্র্যাকার সফটওয়্যার পাওয়া যায়, ওগুলা ব্যবহার করতে হবে আর কি, দেখতে হবে যে হ্যাশটা কাজ করে কিনা, ঠিক আছে। আচ্ছা, এটা গেল আমরা ম্যানুয়ালি দেখলাম। এরপরে আমাদের যেটা করতে হবে, কিছু টুলস পাওয়া যায়, যেমন ধরো যে ওয়েবসাইটের ইয়ে কি বলে, উইন্ডোজের কিছু একটা পপুলার একটা টুলস আছে যেটা হচ্ছে হাবিজ। হাবিজ ব্যবহার করে তুমি অটোমেটিক করে দেখতে পারো যে এই ইয়াগুলা আমাদের স্কোর ইনজেকশন কাজ, রেজাল্ট বের করা, আইডি পাসওয়ার্ডটা বের করা, ডেটাবেসটা বের করা। তুমি যে আমরা যেখানে কোয়েরি লিখে লিখে বের করছি, ওটা মোটামুটি কিছু কাজ অটোমেটিক করে দেয়। তো ওয়েবসাইট উইন্ডোজের জন্য যে টুলসটা, এটার নাম হচ্ছে হাবিজ। এটা তোমরা ইনস্টল করে দেখবা, নাম হচ্ছে হাবিজ। হাবিজ কারো কাছে আছে এটা? হ্যাঁ, না স্যার, হাবিজ এটা তো নাই স্যার। আচ্ছা, আমার কাছে আছে, আমি দিয়ে দিব এটা, ঠিক আছে। এটা তো স্যার লাইসেন্স খুঁজে, হ্যাঁ, এটা তো স্যার লাইসেন্স খুঁজে। কি খোঁজে? এটা তোমাকে এরর দেখাবে, লাইসেন্স এরর শো করবে, তোমার ওই যে তোমার উইন্ডোজ ডিফেন্ডার এটাকে আটকাবে, এটা ঝামেলা করতে পারে, এই জন্য উইন্ডোজ ডিফেন্ডার বন্ধ করে দেখতে হয় আর কি, করতে হয়। তোমরা এগুলা কাজ করবার বলছি যে ইয়েতে একটু ইয়েতে করলে ভালো, নাহলে কখন কোনটা কি হয়ে যায়, ঠিক আছে, মানে কোন তোমরা এটা নেট থেকে নামাইলা, ওটা ঠিকঠাক মতো আছে কিনা, নাকি ওটাই একটা তোমাকে ক্র্যাক করে ফেলতেছে, একটা সমস্যা। তো এটা মানে আমি আগেও দেখছিলাম, এটা কোনো সমস্যা হয় নাই, করে দেখতে পারো হাবিজ। যেটা হাবিজ আমার কাছে আছে, আমি দিতে পারি আর কি। এটা হচ্ছে অটোমেটিক টুলস। এটা দিয়ে তোমরা শুধু লিঙ্কটা কপি করে দিবা, লিঙ্কটা কপি করে দিলে সেই মোটামুটি ডেটাবেসটা বের করে, ক্র্যাক করে, কলামগুলো বের করে, টেবিলগুলো বের করে, তোমাকে এইভাবে লিখতে হয় না আর কি। তা প্রথমে তুমি এভাবে ট্রাই করে দেখবা, তোমার একটা শিখা হবে জিনিসগুলো, বেসিকগুলো শক্ত হবে, তারপরে তুমি ওই অটোমেটিক টুলসগুলো ব্যবহার করা শিখবা আর কি। এরপর এটা যখন যাবে, তখন তোমাকে আরো অ্যাডভান্স করার জন্য তোমাকে যাইতে হবে এসকিউএল ম্যাপে যাইতে হবে, যেটা হচ্ছে যে একটা টুলস, কি বলে এটা, লিনাক্সের একটা টুলস, এসকিউএল ম্যাপ। আরো অনেক টুলস পাওয়া যায়, তবে পপুলার হচ্ছে এসকিউএল ম্যাপটা ব্যবহার করি আর কি সবাই, ঠিক আছে। এটা বোঝা গেছে? তোমরা আসো? জি স্যার। স্যার হ্যাঁ, একটু বোঝা গেছে কিনা, মানে যতটুকু দেখলাম একটু, মানে এখানে পার্থক্যটা হচ্ছে কি, আগেরটা লো সিকিউরিটির মধ্যে যেটা ছিল, ওখানে একটা ফাংশন ব্যবহার করে এটাকে স্যানিটাইজ করে নাই, যা দিছে তাই নিচ্ছিল, এই জন্য আমার কোনো কষ্ট করতে হয় না, যা দিচ্ছি সেটাই আমি দিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা হয় না। আর এখানে একটু সমস্যা হচ্ছে কি, এখানে একটা ফাংশন এসকেপ ফাংশন ব্যবহার করছে, স্ট্রিং, যতগুলো স্ট্রিং আমি ব্যবহার করছি স্ট্রিংগুলোকে সে স্কেপ করে দিচ্ছে, স্কেপ করার কারণে সে আমার হ্যাশটা সেগুলা কোটেশন এগুলো নিচ্ছে না, মানে মেইন কোয়েরিতে ঢুকাচ্ছে না। তো এই জন্য আমি দেখতেছি এরর এরর পাস করছি, যখন যে এরর এরর পাওয়া যাচ্ছে, তাহলে সে আমার এখানে এটাকে ধরতেছে, মানে আমি যে পরের জিনিসগুলো ব্যবহার করছি ধরতেছে, তাহলে আমি এক্সট্রা কোনো কোয়েরি অ্যাড করতে পারি কিনা চেক করতে হবে। তো আমি তো আসলে কোনো ওয়েবসাইট দেখবো না যে ওয়েবসাইটে কোয়েরি কি আছে না আছে, তো আমাকে একদম মানে একটার পর একটা ট্রাই করে দেখতে হবে যে কোনটা কাজ করে কোনটা কাজ করে না। তো এটা আমাকে এইভাবে কাজ করে যেতে হবে। তো যেহেতু এখানে ফাংশন ব্যবহার করছে, তুমি এখন এই কোডটা থেকে বুঝতে পারতেছো এই ধরনের ফাংশন হয়, বা এই ধরনের ফাংশনাল কি ধরনের সমস্যাটা হইতে পারে। হ্যাঁ, এটা তুমি আমরা এখান থেকে এটা শিখলাম। তুমি যখন কাজ করে রিয়েল এতে কাজ করতে যাবা, তখন তুমি জানবা না আসলে কি আছে না আছে, কি ধরনের এসকে ফাংশন ব্যবহার করতেছে, সে কি সে অ্যাড্রেস করতেছে, কি ডাবল কোড করতেছে না সিঙ্গেল কোড করতেছে, নাকি হ্যাশ করতেছে, এগুলো তোমাকে এই যে এক্সপিরিয়েন্স গুলো পাচ্ছ, তখন তো এগুলো মাথা নিয়ে কাজ করতে হবে না, হয়তো বা এখানে কোনো ফাংশন ব্যবহার করছে, তাহলে আমার এটা হবে না। তাহলে আমি এভাবে ট্রাই করে দেখতে পারি যে ঠিক আছে, আমি এখানে কোটেশন যেহেতু সে যেহেতু কোটেশন নিচ্ছে আরো পাস করতেছে, তাহলে এটা আমাকে রিসিভ করতেছে, তাহলে ঠিক আছে, আমি হ্যাশও ব্যবহার করলাম না, হ্যাশও দরকার নেই, আর নিচে তো আমাকে স্যানিটাইজ করতে দিচ্ছে না,
যদি আমি হ্যাশ ব্যবহার করতে পারতেছিই না, তাহলে আমি কোটেশন আগে রাখতে পারবো না। তাহলে আমি কোটেশন তুলে দিলাম, কোটেশন তুলে দিয়ে যেহেতু সে আমাকে এরর, আমি দেখলাম এরর পাওয়া যাচ্ছে, তাহলে ঠিক আছে আমি ডিরেক্টলি আমার কোড ব্যবহার করা শুরু করি, কোয়েরিগুলো ব্যবহার করা শুরু করি, দেখি কাজ করে কিনা। করতে পারে, না করতে পারে, অথবা ভিতরে গিয়েছে আমি তো জানি না, তো আমি ট্রাই করে দেখবো যে হ্যাঁ ঠিক আছে, তো এরর পাওয়া যাচ্ছে, পসিবিলিটি আছে, তো আমি ট্রাই করে দেখি হয় কিনা। যেহেতু আমি হ্যাশ ব্যবহার করতে পারতেছি না, স্যানিটাইজ করে ফেলতেছে, তাহলে আমি হ্যাশ ব্যবহার করলাম না। ঠিক আছে, তাহলে আমি যে কোটেশনটা ব্যবহার করতেছি, যে এটা যে আমাকে এরর দেখাবে, তাহলে আমি এই কোটেশনটা তুলে দিলাম, তুলে দিয়ে আমি আমার দেখি ইউনিয়নটা কাজ করে কিনা। তারপরে গিয়ে দেখলাম কি সব ঠিকঠাক চলতেছে। আমার ইউজার যখন লিখলাম, কোটেশন দিলাম, সে কোটেশনটা নিচ্ছে না, তখন আমি কোটেশন বাদ দিয়ে তখন আমি দেখবো হ্যাঁ কোটেশন সহ আমি তখন দেখবো যে কি হেক্সাতে কনভার্ট করে দেখবো যে কাজ করে কিনা। হেও কাজ করতেছে না, তখন আমি কোটেশনটা তুলে দিলাম, তুলে দিয়ে আবার শুধু ইউজারটাকে আমি হেক্সাতে কনভার্ট করে ট্রাই করলাম, হ্যাঁ তখন কাজ করতেছে, ফাইন। এরপরে এমনও সফটওয়্যার ওয়েবসাইটে হতে পারে যে তুমি যে ইউনিয়ন লিখছো, সেই ইউনিয়ন ওয়ার্ডগুলোকে এসকেপ করতেছে। হ্যাঁ, ও কিছু একটা ফাংশন ব্যবহার করলো, যে ফাংশনের কাজ হচ্ছে ইউনিয়ন এই বিষয়গুলোকে যেন একটা ম্যালিশিয়াস জিনিস তুমি ব্যবহার করতে না পারো হ্যাকাররা, সেগুলোকে ফাংশন দিয়ে স্কিপ করে দিচ্ছে। তখন তুমি কি করবা, ঠিক আছে তুমি ইউনিয়ন নামক সিনট্যাক্সটা নিচ্ছে না, আমি একটু ট্রাই করে দেখি যে ইউ বড় হাতের দি, এন ছোট হাতের দি, আই বড় হাতের দি, দিলে সে অথবা এই ফাংশনটা এটাকে সে স্যানিটাইজ করতে পারতেছে না, তখন এটা ট্রাই করে দেখবো হয় কিনা। আমি দেখবো যে ইউ ছোট হাতের, এন ছোট হাতের, আই বড় হাতের, এবার দেখলাম কাজ করে কিনা। আবার ইউনিয়নটাকে দেখলাম কি ওয়াব বাইপাস করে স্ট্রিং এ কনভার্ট করে দেখি, ইয়াতে কনভার্ট করে দেখি যে হয় কিনা। এইভাবে অনেকগুলো কনভার্সন, অনেকগুলো ট্রাই করতে হবে, ট্রাই করে দেখবো যে কোনটা আমাকে অ্যাকচুয়ালি কাজ করে। ঠিক আছে, এইভাবে ট্রাই করে দেখতে হবে। তোমার যে ফিক্স যেটা শিখলা সবসময় যে এটাই হবে তার কোনো গ্যারান্টি নাই, যেন অনেক বেশি স্টাডি করতে হবে। আমরা তো বেসিকটা দেখলাম, এরপর আরো কি কি হইতে পারে, কি কি সমস্যা তৈরি হতে পারে, কি কি সলিউশন হইতে পারে, এগুলো তোমাকে আরো বেশি পড়তে হবে, আরো বেশি নেট ঘাটাঘাটি করতে হবে, আরো কি কি সলিউশন তৈরি হতে পারে এগুলো দেখতে হবে। তো এগুলো হচ্ছে আমরা দেখছি বেসিক, এরপরে আরো কি কি প্রবলেম, কি সলিউশন, এগুলো তোমাকে আরো বেশি স্টাডি করতে হবে। স্টাডি করা ছাড়া তুমি হ্যাকিং এ অ্যাডভান্স হতে পারবে না। ঠিক আছে।